সারা দেশে অধীর সব সূচকে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের উদ্বেগ যেমন বেড়েছে, তেমনি পুলিশের পরিসংখ্যানেও মিলেছে তার প্রতিফলন। চলতি বছরের প্রথম ৩ মাসের অপরাধ সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, খুন, অপহরণ, ডাকাতি, ছিনতাই সহ অন্তত ৬টি বড় অপরাধের হার বেড়েছে আগের বছরের তুলনায়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হত্যা মামলার সংখ্যা ছিল যথাক্রমে ২৯৪, ৩০০ ও ৩১৬টি, যেখানে ২০২৪ সালে ছিল ২৩১, ২৪০ ও ২৩৯টি। মার্চে ১ মাসেই হত্যা মামলার সংখ্যা বেড়েছে ৭৭টি। পুরনো মামলা নতুন করে অন্তর্ভুক্ত হওয়াকেও এর একটি কারণ হিসেবে দেখছে পুলিশ। তবে বিশেষজ্ঞদের মতে এটি পুরো ব্যাখ্যা নয়। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিলেও অপরাধের লাগাম টানা যাচ্ছে না। পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও বাড়ছে। জানুয়ারিতে এই ধরনের হামলা ১২টি থাকলেও মার্চে তা পৌঁছায় ৪০-এ। আইজিপি ডক্টর বাহরুল আলম জানান, সমাজে এমন একটি ধ্যান ধারণা তৈরি হয়েছে যে এখন ইচ্ছেমতো যা খুশি করা যায়, পুলিশ কিছু করতে পারবে না। এই ধারণা বদলাতে সময় লাগবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ডেভিল হান্ট নামের একটি বিশেষ অভিযান চালালেও তা অপরাধের বিস্তার রুখতে কার্যক্রম ভূমিকা রাখতে পারে। দেশ জুড়ে খুন, অপহরণ, নারী শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। মার্চ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২০৫৪টি, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০০টি বেশি। বিশিষ্ট সমাজ ও অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, অপরাধী পার পেয়ে যাওয়ার সুযোগ পেলে অপরাধ বাড়ে। আইনের শাসনের ঘাটতি থাকলে তা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা পৃষ্ঠপোষকতা উপেক্ষা করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করতে হবে। তথ্য বলছে, খাগড়াছড়িতে শিক্ষার্থী অপহরণ, ঢাকার এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীদের উপর হামলা ও জামিনে মুক্ত হওয়া কুখ্যাত অপরাধীদের পূর্ণ সক্রিয় হয়ে ওঠার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। সমাজ কল্যাণকর্মী ও নারী অধিকার কর্মীরা বলছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। আমরাই পারি জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক বলেন, সহিংসতা রোধে সরকারের সংবেদনশীলতা দৃশ্যমান হতে হবে। গোয়েন্দা সংস্থা প্রতিবেদনেও দেখা গেছে, অভ্যুত্থানের পর মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা কমেছে এবং পুলিশের মনোবলে ধস নেমেছে, যা অপরাধীদের সুযোগ করে দিচ্ছে। সার্বিক চিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে এখনই সুনির্দিষ্ট ও কার্যকর কৌশল গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হবে। পুলিশের পাশাপাশি সমাজকেও এই বিষয়ে সচেতন হয়ে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।